সিটি কর্পোরেশন ঘোষণার ১৪ বছরেও পরিকল্পিত কোনো উন্নয়ন হয়নি কুমিল্লাতে। গড়ে উঠেছে অপরিকল্পিত ভবন, ফলে কুমিল্লা রূপ নিচ্ছে কংক্রিটের বস্তিতে। এই নগরের ৯০% ভবনই নকশা বহির্ভূত। নাগরিকদের মতে সিটি কর্পোরেশনের অসাধু চক্রের কারণে পার পেয়ে যাচ্ছে অবৈধ নির্মাণকারীরা। সিটি কর্পোরেশনের প্রশাসক জানালো, অনুমোদনহীন ভবনের তালিকা তৈরি করা হচ্ছে, দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে। কুমিল্লা থেকে রফিকুল ইসলামের পাঠানো তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট। কুমিল্লায় অপরিকল্পিত ভবন নির্মাণের কারণে রাস্তাগুলো সংকীর্ণ হয়ে এসেছে। ছোট বড় ড্রেনের উপর বসেছে দোকানপাট। পাড়া মহল্লায় শিশু কিশোরদের খেলাধুলার সুযোগ নেই। ভরাট হয়ে গেছে ছোট বড় অসংখ্য পুকুর। এতে নগরীতে জলাবদ্ধতা বেড়েছে, মার্কেটের উপরে উঠছে বসতবাড়ি। সিটি কর্পোরেশনের নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রতিনিয়ত ভবন নির্মাণ করছে অসাধু চক্র। সিটি কর্পোরেশনের 53.4 বর্গ কিলোমিটার এলাকায় 27টি ওয়ার্ডে বর্তমানে 15 লক্ষাধিক মানুষ বসবাস করে। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে তৈরি হচ্ছে অনেক সুউচ্চ ভবন। বেশিরভাগ ভবনেই নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। এত সব সমস্যা কুমিল্লার ভবিষ্যৎকে অনিশ্চয়তায় ঠেলে দিচ্ছে। ধন্যবাদ। আসলে কুমিল্লা সিটি কর্পোরেশন একটা অর্থবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং কুমিল্লা মানুষের যে প্রত্যাশা নাগরিক পরিষেবা বৃদ্ধিতে এবং নাগরিক পরিষেবা নিশ্চিতে সিটি কর্পোরেশন কিন্তু দায়বদ্ধ। কুমিল্লা সিটি কর্পোরেশনে দেখেছি যতবারই যে আসে ওই ব্যক্তিরা মেয়র হলেও বা প্রশাসক হলেও অনেকে আসছে, রদবদল হচ্ছে আর করাপশনের সাথে জড়িত হচ্ছে। নগর বিশ্লেষকের মতে যথাযথ সময়ে নকশা অনুমোদন কমিটির সভা সম্পূর্ণ করতে হবে এবং সার্বক্ষণিক নজরদারি রাখতে হবে, যাতে কোনোভাবেই অবৈধ বহুতল ভবন না উঠতে পারে। যথাযথ সময়ে আপনি নকশা অনুমোদন কমিটির সভা করবেন। সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, বর্তমানে সিটি কর্পোরেশন তার প্রতিদিনের কাজগুলো করতে ব্যর্থ হচ্ছে। যে যেভাবে পারছে ভবন নির্মাণ করছে, এতে এলাকাটি কংক্রিটের বস্তিতে রূপ নিচ্ছে। ৬ ফিট রাস্তায় ২০ তলা ভবন দিয়েছেন, এরকম নজিরও আমরা দেখেছি, যেটা আমাদের জন্য অনেক বেদনাদায়ক। কারণ এই অপরিকল্পিত প্ল্যানগুলি দেওয়ার কারণে কুমিল্লা শহরটা বিশ্বের অন্যতম একটি বস্তিতে পরিণত হয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক জানান, অবৈধ বহুতল ভবনের তালিকা তৈরি করা হচ্ছে, ব্যবস্থা গ্রহণ করবে সিটি কর্পোরেশন। যারা অনুমোদনহীনভাবে করেছে তাদের তালিকা করছি এবং সেটি আপনি যে প্রতিষ্ঠানের নাম বলেছেন, যদি সেটিও এই আওতায় এসে থাকে, তারা সহ যারা অনুমোদনহীন অবস্থায় করছে সবাইকে আমরা সেই আওতায় আনব। কুমিল্লা সিটি কর্পোরেশনের বড় সমস্যা যানজট ও জলাবদ্ধতা। এর সাথে যুক্ত হচ্ছে নকশা বহির্ভূত বহুতল ভবন। সকল সমস্যা সমাধান করে কুমিল্লা একটি এ গ্রেড সিটি কর্পোরেশনের রূপ নেবে, এমনটাই প্রত্যাশা সকলের। এসএ টিভি নিউজ ডেস্ক।